উচ্চশিক্ষা পোর্টালে ট্রান্সফারের জন্য আবেদন পেন্ডিং রাখা যাবে না, এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দেখুন বন্ধুরা, কল্পনা মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলায় আইনজীবী হিসাবে ছিলেন সুব্রপ্রকাশ লাহিড়ী। এই মামলার গুরুত্বপূর্ণ বিষয় হল, পিটিশনার যিনি মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, এই দেখুন, পিটিশনার সাফারিং ফ্রম অ্যাইলমেন্ট, অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে তিনি আবেদন করেছিলেন কত তারিখে? 29শে সেপ্টেম্বর 2022 তারিখে তিনি কিন্তু আবেদন করেছিলেন, এবং সেই আবেদন স্কুল অথরিটি সংশ্লিষ্ট ডিআইকে পাঠিয়েছিলেন। এই দেখুন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, এবং ডিআই সেই আবেদনটি পাওয়ার পর সেই আবেদনটি ফরওয়ার্ড করেছিলেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে। সেটা করেছিলেন 20শে ডিসেম্বর 2022। কিন্তু ওই 20শে ডিসেম্বরের 20 তারিখে ওই আবেদন সঙ্গে সঙ্গে ব্যাক করা হয়। কারণ কি বলা হয়েছে? কারণ বলা হয়েছে ট্রান্সফার অ্যাপ্লিকেশান হ্যাজ নট বিন কনসিডার্ড। কারণ কি? কারণ আপনারা সবাই জানেন, উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল 29শে সেপ্টেম্বর 2022 সালে, এখনও পর্যন্ত কিন্তু খোলা হয়নি। ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট সমস্ত কিছু বিচার বিবেচনা করে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। সেই রায়ে বলা হয়েছে নির্দিষ্ট নিয়ম ও আইন অনুযায়ী 8 সপ্তাহের মধ্যে এই কোর্ট অর্ডার পাওয়ার পর ট্রান্সফারের আবেদন মঞ্জুর করতে হবে। এই দেখুন, এই অর্ডার পাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু পিটিশনারদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে, এবং নির্দিষ্ট নিয়ম এবং আইন অনুযায়ী অবশ্যই তাদেরকে ট্রান্সফার দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দেখুন, যে পোর্টাল যে সাসপেনশন রয়েছে যার জন্য ট্রান্সফার দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু ধোপেও টিকবে না। এই দেখুন, গ্রাউন্ড অফ রিজেকশন অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন অফ দ্য পিটিশনার, it is made clear that suspension of portal shall not be a ground for rejection transfer application of the petitioner.